শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো? দেখতে পাচ্ছ তোমাদের আগামীতে অনুষ্ঠিত উচ্চতর গণিত এমসিকিউর প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। আজকে সম্পূর্ণ সমাধান করে দিব। যারা চ্যানেলে নতুন আছে দ্রুত করে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী কোন বইয়ের প্রশ্নপত্র সবার আগে চাও দ্রুত করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো ভাই। আবারও বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করলে কিন্তু তোমারই লাভ। কেন, যখনই কিন্তু সমাধান সহ সম্পূর্ণ প্রশ্নটি তোমরা পেয়ে যাবে তখন কিন্তু আমাকে খোঁজ করবে যে আসলে এ ভাই তো সবার আগে প্রশ্নপত্র দিয়েছিল। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্নে বলা আছে ত্রিভুজ এবিসি এর কোন বি সূক্ষ্মকোণ হলে কোনটি সঠিক? এটা হবে এসি স্কোয়ার ইকুয়াল লেস দেন এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে চতুস্তলকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এটা হবে 36√3 বর্গ সেন্টিমিটার। এবার বলছে চতুস্তলকের আয়তন কত হবে? এটা হবে 18√2 ঘন সেন্টিমিটার। এরপরে দেখো 4 নম্বরে বলা আছে 90 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা দৈবচয়নভাবে চয়ন করলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এটা হবে 1/11। তারপরে দেখো থিটা ইকুয়াল টু π/4 হলে কোনটা সঠিক? এটা হবে কিন্তু 1 ও 3। tan থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 এবং tan স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু সঠিক উত্তর। পরবর্তী দেখো 6 নম্বর বলছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? এটা হবে 1/2 মানে হাফ। তারপরে বলছে 12x প্লাস 87y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখার ঢাল কত? এটা হবে -12/87। তারপরে দেখো পয়েন্ট 3 যে 0.03 আছে দ্বারাটি অসীম ত্বকের সমষ্টি কত? এটা হবে 1/3। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন বলা আছে ফাংশন অফ x ইকুয়াল √1 - x স্কয়ারের ডোমেন কত? এটা হবে কিন্তু -1 আর +1। তারপর 10 নম্বর প্রশ্নে বলছে 5x স্কয়ার - 4x - 6 কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? এটা হবে -11/4। তারপরে 11 নম্বর প্রশ্নে বলছে y ইকুয়াল টু x - 2 তার হোল স্কয়ার সমীকরণ লেখচিত্র কেমন হবে? এটা হবে ক নম্বরটা। দেখো পরবর্তী আমাদের 12 নম্বর প্রশ্নে চলে যায় সরাসরি, যেখানে বলা আছে উদ্দীপকের দ্বিঘাত সমীকরণটা নিশ্চয় কত হবে? এটা হবে 28। তারপর বলছে মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে? এটা হবে বাস্তব, অসমান ও অমূলদ। তারপরে বলা আছে log 4 32 এবং log 27 log 9 এর মান কত? এটা হবে 5/3। আর বিস্তৃত পদ সংখ্যা কত? এটা হবে 22। তারপর 16 নম্বরের অ্যান্সারটা হবে দেখো f ইনভার্স 1x ইকুয়াল টু 5 + 7x ডিভাইডেড 3x - 4। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফাংশনটি হলে এটা অ্যান্সারটা হবে 1 2 3। এরপরে দেখো 18 নম্বর অ্যান্সার বলা আছে হেলানো উচ্চতা চেয়েছে, এখানে হবে 25.13 সেন্টিমিটার। তার পরবর্তী 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে দেখো 6b/11 ডিভাইডেড বাই 17। তারপর 20 নম্বরে বলা আছে tan - 1500 ডিগ্রির মান কত? এটা হবে -√3। তারপর বলছে 3x -√3x - y + 11 ইকুয়াল টু 0 হলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এটা 60 ডিগ্রি। তারপর 22 এর অ্যান্সারটা হবে ঘ নাম্বার 1 2 3। 23 এর অ্যান্সারটা হবে খ নাম্বার 6,0 এবং 24 এর অ্যান্সারটা হবে ক নাম্বার 90 ডিগ্রি এবং 25 এর অ্যান্সারটা হবে ঘ নাম্বার 132.5 ডিগ্রি। তো বন্ধুরা দেখতেই পারলে এটা কিন্তু তোমাদের উচ্চতর গণিত এমসিকিউর সম্পূর্ণ সমাধান। পরবর্তী তোমরা কোন বোর্ডের সমাধান পেতে চাও দ্রুত কমেন্ট করো। সবার আগে কিন্তু প্রশ্ন সহ আমি কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়ে দিব। তো জলদি করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও।